দর্শক এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মনিরুল ইসলাম, কৃষি 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে আসলে যে নামে ধান চাষ করা হয় বাজারে, সেই নামে চাল বিক্রি করতে আসলে সমস্যাটা কোথায়? ধন্যবাদ চ্যানেল 24 এবং যারা ভোক্তা এবং দর্শক শ্রোতা। আপনি যথার্থই বলেছেন। আসলে আমরা একটা অদ্ভুত আহ, সময় পার করতেছি এবং ঘটনাটি আসলে খুবই একটা বিস্ময়কর বলা চলে, যে আমরা যেই নামে চাউল উৎপাদন করতেছি দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের ওই নামে চাউল বা ধান বিক্রি হচ্ছে না। এবং আমরা দেখলাম, আমি আজকেও মার্কেটে দেখলাম যে সবচেয়ে ইন্টারেস্টিং হইলো যে আপনার যেমন নাজিরশাইল চাউলই, যেমন দেখা গেল যে প্রিন্স বাজার স্পেশাল, আগরা স্পেশাল অথবা আকিস ব্র্যান্ডের আপনার কিনা নাজিরশাইল। কিন্তু আমার প্রশ্ন হইলো, যেখানে জাত মাত্র একটি, তাহলে এটা তারা অধিকারটা কোথা থেকে পায়? যে আমি নিজে নিজে বসাইলাম যে এটা স্পেশাল, কেউ আবার বলতেছে যে প্রিমিয়াম। এই যে একটা লোকচুরি, অর্থাৎ দামের পার্থক্য করাও কিন্তু এই ক্ষেত্রে একটা মারাত্মক। এর এর ফলে হয় কি, যে ক্রেতারা এখানে প্রতারিত হচ্ছে। কাজেই যেহেতু সরকার এটা উদ্যোগ নিয়েছে, আমি মনে করি সেটা খুব যথাযথভাবে এটা প্রয়োগ করা দরকার। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সরকার বা একটা মন্ত্রণালয় বা অধিদপ্তর কোন একটা আইন করে একটা নির্দেশনা দিয়ে কিন্তু আসলে ক্ষান্ত হয়ে যায়। কিন্তু আসলে বিষয়টা এরকম না। এখানে যদি একটা রেগুলার মনিটরিং না করা হয়, এবং আমি মনে করি জরিমানা করলেও সেখানে আহ বিষয়টা যে সমাধান হবে তা না। বিশেষ করে এখানে মনিটরিং এবং সচেতনতা বৃদ্ধি করাটা খুবই জরুরি। এবং বিশেষ করে মিডিয়াগুলোতে, কারণ মানুষ দীর্ঘদিন যাবৎ এই মিনিকেট বা বিভিন্ন নাম শুনতে শুনতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এবং আমি এটাও বিশ্বাস করি না যে রাতারাতি এই জিনিসটা চেঞ্জ হবে। এই জন্য এখনই উচিত যে প্রারম্ভিক স্তরেই যে মিল গুলাতে কঠোরভাবে সেখানে আপনি নজরদারি করা, যাতে যেটা কেন চিনিগুড়া যে চালটা বাজারে বিক্রি হচ্ছে, আসলে দেখেন সেখানে কিন্তু চিনিগুড়া আহ বলতে আপনার কিনা কয় কোনো চাউল নেই, অ্যাকচুয়ালি বৃথা 34, বা আমরা সেটা সুগন্ধি চাল হিসেবে জানি বা পোলাও হিসেবে আমরা খেয়ে থাকি। এই জন্য যাতে বস্তাতে বা মিল মালিকরা যত আপনার কিনা কয় সেখানে বিড়ি 34 আসলে লিখে, সেটা আমাদেরকে যথার্থ নিশ্চিত করতে হবে। নতুবা এখানে আরেকটা খারাপ দিক আছে, যেটা আমাদের যে বিড়ির গবেষক বা যারা দান বিজ্ঞানী, তারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে কিন্তু এই জাতীয় একটি আপনার কিনা জাত এখানে উদ্ভাবন করেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের এই লুকোচুরির জন্য কিন্তু এই গবেষকদের অবদান এবং মূল যে চাউলের অস্তিত্ব বা নাম, সেটাও কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এটা প্রথম দিক থেকে কিন্তু কঠোরভাবে আপনার নিয়ন্ত্রণ করা। কারণ আমরা অনেকেই আইন আছে, আইন করে আমরা বসে থাকি। এবং এইখানে সবচেয়ে আমি আবারও উল্লেখ করতে চাই, এই যে বিভিন্ন আকিজ বা বলেন, বা আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, কাউকে এখানে সুনির্দিষ্টভাবে কোনো চিহ্নিত করার জন্য নয়, বিভিন্ন স্পেশাল বা প্রিমিয়াম নামে বিক্রি করা হচ্ছে। কাজে এই জিনিসটা একেবারেই বন্ধ করতে হবে, কারণ এতে আমরা যারা ভোক্তা, তারা আমরা প্রতারিত হচ্ছি। এবং সরকারের আরেকটি নির্দেশনা আছে যে আপনার কিনা কয়ে জুটের বস্তা এখানে ব্যবহার করতে হবে। কিন্তু এখানেও কিন্তু দেখা গেছে যে আপনার নানা ধরনের, নানা রঙের, নানা বর্ণের, নানা উপাদান দিয়ে তৈরি বস্তা আপনার ব্যবহার করা হচ্ছে, যাতে হয়েছে কি এগুলা বায়োডিগ্রেডেবল না হতে আমাদের পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। এবং তাছাড়া যখন প্লাস্টিক প্যাকেট ব্যবহার করা হয়, এর থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কুপলিমার আমাদের চাউলে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা আমাদের দেহেও এটা সংক্রমণ ঘটাতে সক্ষম হতে পারে। ডক্টর কাজে মনির এই জিনিসগুলো ডক্টর আমাদের ডক্টর মনিরুল ইসলাম, আর আপনার কাছে আরেকটা বিষয় জানতে, আপনি বলছিলেন যে প্রিমিয়াম চালের কথা। ভোক্তাদেরও কিন্তু একটা চাহিদা থাকে বাজার থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির চাল নিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পলিশ করা চালটাকে আমরা প্রিমিয়াম বলছি, সেক্ষেত্রে বাজারে একটা কথা প্রচলিত আছে যে পলিশ করা চালে ভোক্তার ক্যান্সারের একটা ঝুঁকি থাকে। আসলে এই বিষয়টা কতটা সত্য, যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কি থাকে কিনা সত্যি? আমি মনে করি যে আসলে বাজার নিয়ন্ত্রণে ভোক্তার একটা ভূমিকা খুবই এখানে রয়েছে এবং গুরুত্ব রয়েছে। কারণ আমরা আসলে যতই আধুনিক হচ্ছি, আমাদের আচরণগত পরিবর্তনটা খুব লক্ষণীয়। কারণ আমরা দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু মোটা চাল খাইতে পছন্দ করছি না। কিন্তু এটা একটা বড় সমস্যা। এখানে আমি মিলারদেরকে আমি দোষ দেব না। আমরা ভোক্তারাও যদি আমাদের আচরণগত পরিবর্তন করি, আমরা যদি আসলে ওই ধরনের চালের আমরা চাহিদা না থাকে, অর্থাৎ আমরা যদি বুঝতে চেষ্টা করি যে আমাদের এই যে পলিশ করা চাউলগুলো বা আমরা চিকন চাল ঠিকই খাচ্ছি, আমাদের যেখানে যে পুষ্টি উপাদান গুলা প্রায় 60 থেকে 70% আমাদের যে বেসিক যে কিছু পুষ্টি উপাদান আছে, সেটা আমাদের চলে যায়। আর তারা যখন এখানে মোম পলিশ করা হয়, অথবা আপনার বিভিন্ন মেশিনারিজ দিয়ে যখন এটাকে কাটিং করা হয়, তখন কিন্তু আমাদের কাছে হেভি মেটালের রিস্ক থেকে যায়। এই জন্য আমি প্রথমেই অনুরোধ করব, আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী
ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। এই জন্য আসলে এখানে সরকারের একটা ভূমিকা আছে। এই জন্য ব্যাপকভাবে মিডিয়ার মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে বা আরো যে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার যতগুলো মাধ্যম আছে সেইগুলোর বিষয়ে আমাদেরকে জনগণকে সচেতন করা। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের কিন্তু রোগবালাই এখন বেড়ে যাচ্ছে। কাজেই আমাদের এই জিনিসগুলো আমরা যারা শিক্ষিত সমাজ আছি বা আমরা যারা ভোক্তা তাদেরকে এটা আগে প্রথমে বুঝতে হবে। কারণ এখানে শুধু এককভাবে মিল মালিকদের আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ আমাদের ভোক্তার চাহিদা অনুযায়ী কিন্তু মার্কেটে সেটা আসলে বাজারজাত করা হয় এবং প্রিমিয়াম। ডক্টর মনিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি 24 এর সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে খাদ্য মন্ত্রণালয়ের আদেশ করা পরিপত্রের বিষয়ে কথা বলছিলেন পুষ্টি বিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম।